নবদ্বীপে সক্রিয় বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দিকে দিকে দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন, দলীয় কর্মীরা খুন হচ্ছেন, আর তা নিয়ে বেজায় ক্ষুব্ধ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মারের বদলা পাল্টা মারের নিদান না দিলেও গেরুয়া শিবিরের লড়াকু নেতা ঘুরিয়ে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিলেন। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলকে তৃণমূলের ভাষাতেই জবাব দিতে হবে। দলীয় কর্মীদের শুধু রামায়ণ পড়লে হবে না, মহাভারতও পড়তে হবে। তাদের দাবি, শেষের সময়ে তৃণমূল তো শেষ কামড় দেবেই, তবে বিজেপি কর্মীদের সংগঠিত হয়ে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। দলীয় কর্মীদের মাঠে ময়দানে নেমে লড়াই করার বার্তা দিলেন পদ্ম শিবিরের এই লড়াকু নেতা। তার কথায়, নবদ্বীপে দলীয় কর্মীকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, এই খুনের বিরুদ্ধে সংগঠিতভাবে বিজেপি কর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের একটি স্কুলের বীরেন্দ্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে তৃণমূল নেতা ত্রিদীপ বারুইকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও কাকদ্বীপ আদালত থেকে অনায়াসে তিনি জামিন পেয়ে গেছেন। এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী, চিকিৎসক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধি কেউই বাংলায় সুরক্ষিত নন, এমনকি আক্রান্তরা ঠিক মতো বিচারও পাচ্ছেন না। তার অভিযোগ, নিম্ন স্তরের বিচার ব্যবস্থা অর্থাৎ পুলিশ, কোর্ট পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন রাজ্যের আইন সচিব ও আইনমন্ত্রী। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেখুন, তৃণমূল শেষ সময়ে এইসব করবে, এবার বিজেপিকে সংগঠিতভাবে এদের জবাবটা দিতে হবে। ওই শুধু আমি একটা বিবৃতি দিয়ে দিলাম, তাতে তৃণমূল এই অত্যাচারটা বন্ধ হবে না। মাঠে নেমে লড়াই করতে হবে। যেভাবে এটা তৃণমূলের লোকেরা বিজেপি কর্মীকে মেরেছে, তার বাড়ির লোক কান্নাকাটি করছে, দুদিন পরে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আমি বা আমার দলের লোকেরা গিয়ে একটা মালা পরিয়ে দিলাম, আমাদের কাজ শেষ, এরকম হবে না, হওয়া উচিত না। সংগঠিতভাবে তার প্রতিবাদ করা উচিত, সংগঠিতভাবে। আজকে এটা আমার অধিকার নেই বলা, তাও বলছি, আজকে যেভাবে তাকে মারা হয়েছে, যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, সেইভাবে ওই যে নদিয়া, ওখানে যারা নবদ্বীপের বিজেপি কর্মীদের, তাদের রাস্তায় নামা দরকার আছে, রাস্তায় নেমে প্রতিবাদ করা দরকার। কর্মীকে খুন করা মানে বিজেপিকে খুন করা। বিজেপি কর্মী যদি এই মনোভাব নিয়ে না নামে, ওই আমার ঘরের তো মরেনি, তাহলে আমি কেন নামবো, তৃণমূল এটাই আস্কারা পেয়ে যাচ্ছে। এই আস্কারাটা বন্ধ করতে গেলে বিজেপি কর্মীদেরকে রাস্তায়, যে ভাষায় তৃণমূল বুঝছে সেই ভাষায় তাকে জবাব দিতে হবে। 100% আমি মার খাবো, আমি ওই শুধু রামায়ণ পড়বো, মহাভারত পড়বো না, এটা হবে না। আমাকে রামায়ণও পড়তে হবে, মহাভারতও পড়তে হবে। একেই তো তৃণমূল বলা যায়, যেখানে শিক্ষক, মহিলা, বাচ্চা, সরকারি অফিসার, কেউ এখানে সুরক্ষিত নেই। বিজনেসম্যান, মিডিয়ার লোকেরা, কেউ সুরক্ষিত আছে? জুডিশিয়ারি পুরো নিচে লেভেলে জুডিশিয়ারি, মানে পুলিশ, কোর্ট, টোটালটাই কন্ট্রোল করছে ওই ল সেক্রেটারি। আপনি অন্য দলের কোনো রাজনৈতিক ব্যক্তি থাকেন, যে একটা আন্দোলন করবেন, সেখানে আপনি নন বেলেবল সেকশনে আপনার নামে কেস হচ্ছে।